শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও পাকিস্তানের দুর্দান্ত জয়, যেখানে বাবর আজম ৮৩ ইনিংস পর পেল কাঙ্ক্ষিত সেঞ্চুরি। আপনারা সবাই জানেন বাবর আজম কতটা ডিসপারেট ছিলেন একটা সেঞ্চুরির জন্য, এবং ওনার স্বপ্ন কিন্তু গতকালকে পূরণ হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে, যেখানে শ্রীলঙ্কা দল প্রথমে ব্যাটিং করতে নামে পাকিস্তানের বিপক্ষে এবং তারা ২৮৮ রানে ৮ উইকেট হারায় এবং ৫০ ওভার খেলে। এবং বিপরীতে পাকিস্তান দল ব্যাটিং করতে নামেন এবং ২৮৯ রান করেন ২ উইকেট হারিয়ে, এবং তারা কিন্তু ৪৮ ওভার ২ বলেই তাদের যে লক্ষ্য সে লক্ষ্যে পৌঁছে যায়। এবং সবচেয়ে বড় অর্জন যেটা গতকালকে পাকিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচে, সেইটা হলো বাবর আজমের সেঞ্চুরি। এবং সেই সেঞ্চুরিটার মাধ্যমে কিন্তু উনি আবারও ফিরে আসলেন। ওনাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা, দল থেকে বাদ পড়েছিলেন, অনেকেই বলেছিলেন যে ওনার ক্যারিয়ার হয়তো বা শেষ হয়ে যাবে, কিন্তু সেই বাবর আজম ৮০৭ দিন পর আবারও ফিরে আসলেন সেঞ্চুরি করে। তো পাকিস্তানের বর্তমান যে ক্রিকেট টিম, সেটা যদি ধরে রাখতে পারে ফর্ম, আমার মনে হয় যে ভবিষ্যতে ভালো করবে। তো এবার দেখার বিষয় পাকিস্তান শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করতে পারে কিনা। আপনাদের কি ধারণা, যারা পাকিস্তানের খেলা ভালোবাসেন, পাকিস্তান কি পারবে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করতে? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।